আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি দেখাবো যে আপনি কিভাবে একটা ওয়েবসাইট আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ব্লক মারবেন। তো এই কাজটা করার জন্য আমাদের কয়েকটি পাথ ফলো করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। তো আমাদের প্রথমেই ওপেন করতে হবে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে নোটপ্যাড। আমরা নোটপ্যাডকে এটা করবো হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করব। রাইট ক্লিক, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, দেন ইয়েস। এখন এইখানে একটা নতুন ট্যাব নিতে হবে, দেন এইখানে নোটপ্যাডের ফাইলে গিয়ে দেন ওপেনে ক্লিক করতে হবে। দেন ওপেনে ক্লিক করলে আমরা চলে যাব সরাসরি সি ড্রাইভে যাওয়ার পরে যাব আমরা উইন্ডোজ ফোল্ডারের ভিতরে গেলে আমরা পাবো হচ্ছে কি System32 কোথায়। আমরা System32 আমাদের ফলো করতে হবে। System32, এই যে System32 এর ভিতরে গেলে আমাদের যেতে হবে ড্রাইভার্সের ভিতরে গেলে আমরা চলে যাব ইটিসি। এর ভিতরে গিয়ে আমাদের যে ফাইল টাইপ আছে, যেটা ফাইল টাইপকে আমরা অল ফাইলসে কনভার্ট করে দেবো। দেন এখানে আমরা পাবো হোস্ট, আমাদের এই ফাইলটা ওপেন করতে হবে। তো এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করে দেবো। তো দেন এখানে আমরা সব থেকে নিচে পাবো এই যে এই অ্যাড্রেস বারের সব থেকে নিচে আপনারা আর কি যেটা থাকবে, আমি অলরেডি একটা ওয়েবসাইট ব্লক করে রেখেছি। তো আপনারা কি করবেন, জাস্ট এইখান থেকে গিয়ে ইন্টার বাটন ক্লিক করে নিচে একটা স্পেস বানিয়ে নেবেন। দেন এখন এখানে আপনার টাইপ করতে হবে 127.0.0.1 দেন স্পেস। এখন আপনার ওই ওয়েবসাইটের নামটা দিতে হবে, যে ওয়েবসাইটটি আপনি ব্লক করতে যাচ্ছেন। আমি একটা র্যান্ডম ওয়েবসাইট দিয়ে দেখাই কি হতে পারে। একটা র্যান্ডম ওয়েবসাইট দিয়ে টেস্ট করে দেখি এটা। এখন এইটার আমরা কি করব, এই যে এইখান থেকে যে এটার নাম আছে speedtest.net, আমরা কি করব, এটাকে আমরা সিলেক্ট করব, পুরোপুরি সিলেক্ট করে দেন এটাকে আমরা কপি করে দেন আবার আমরা ওই নোটপ্যাডে চলে যাব। দেন এইখানে আমরা পেস্ট করে দিব। এখানে পেস্ট করে আমাদের সেভ দিতে হবে। আমরা Ctrl+S দিয়ে সেভ দিতে পারি অথবা ফাইল থেকে সেভ দিতে পারি। এই সেভ এটা দিলে কি হবে, আমাদের ব্রাউজারে, আমাদের যে কোনো ব্রাউজারই হোক, আমরা এই কম্পিউটারে আমার আর ওই ওয়েবসাইটটা চলবে না। চলুন দেখি। দেন আমাদের ওই ওয়েবসাইটটি আর চলবে না। আমরা দেখতেই পাচ্ছি যে আমরা এখন চাইলেও এই ওয়েবসাইটটা আর এই কম্পিউটারে চালাতে পারবো না। মানে আমার এই ওয়েবসাইটটা পুরোপুরি এইখান থেকে ব্লক হয়ে গেছে, আমার মানে এই ডেস্কটপ থেকে। আমি যদি অন্য কম্পিউটারে যাই তখন আমি এটা চালাতে পারবো, কিন্তু এই কম্পিউটারে আর চালাতে পারবো না। তো আবার যদি এটা আপনি চালাতে চান, যে সেম ওয়ে সেইখানে যাবেন, ওই অ্যাড্রেসটা জাস্ট সিলেক্ট করে ব্যাকস্পেসে ডিলিট করে দিয়ে আবার সেভ করে দিবেন। এটা আবার দেখবেন আপনার কম্পিউটারে এটা আবার চলতেছে। দেন যাই আমরা রিলোড দেই। ওকে, তো তো এই নিয়মে আপনারা যে কোনো ওয়েবসাইট আপনারা ব্লক করতে পারেন। তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন।